السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ওয়াজিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মুশরিভুজা ইসলামী দাওয়া সেন্টারের উদ্যোগে এবং পরিচালনায় আজ কোরআন সুন্নাহ কনফারেন্স 2025 আপনারা যেটা আয়োজন করেছিলেন, আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে করি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয় এর উপরে কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় অনৈক্যের কারণ। কি বললাম বলেন তো? অনৈক্যর কারণ। আমরা প্রায়শই আলোচনা করে থাকি যে মুসলিম উম্মার কেন দলে দলে ভাগ হয়ে যায়, মুসলিম উম্মার ঐক্যের কারণ, কিভাবে মুসলিম উম্মাকে আমরা ঐক্য করতে পারি, এই নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু আমাদের আলোচনা হওয়া উচিত উল্টো দিক থেকে। কোন দিক থেকে? উল্টো দিক থেকে। মুসলিমরা কখনোই দলে দলে বিভক্তি ছিল না।
মুসলমানদের মধ্যে কখনো দল ছিল না, মুসলিমরা একটাই দল ছিল, সেটা ইসলাম, আর সেটা হচ্ছে মুসলিম। পরবর্তী সময় ইসলামকে খণ্ড বিখণ্ডিত করতে করতে আজকে অনেক দলে বিভক্ত হয়ে গেছে। তাই আমাদের আলোচনা করা কি উচিত এটা নিয়ে, যে মুসলিম উম্মাহ কিভাবে ঐক্য হবে? আরে ভাই, মুসলিম উম্মাহ তো আগে থেকে ঐক্যই ছিল, অনৈক্য কেন হলাম? কেন ইসলামের মধ্যে এত দল তৈরি হলো? যতক্ষণ না পর্যন্ত তাকে কেন দল তৈরি হলো, কেন বিভিন্ন মাযহাব তৈরি হলো, যতক্ষণ না বুঝতে পারছেন তখন মুসলিম উম্মাহর কখনো কোনোদিন কোনোভাবেই ঐক্য হওয়া সম্ভব নয়। ডাক্তারের কাছে যখন একজন রুগী যায়, যাওয়ার পরে ডাক্তারকে যখন বলে যে আমার এই এই প্রবলেম হয়েছে, কি সমস্যা হয়েছে, ডাক্তার তখন কারণ দেখে যে এই রোগটা হওয়ার জন্য কারণ কি। যতক্ষণ কারণ বের করতে না পাচ্ছে, গোটা দোকানের যদি ঔষধ ওই রুগীকে যদি গিলিয়ে দেয়, তারপরে তার ডায়রিয়া ভালো করতে পারবে না। পারবে? কথা বলে কেন? আগে কি হয়েছে আগে কারণ বের করতে হয়। কারণ যখনই পেয়ে যাবে তখন 1 টাকা দামের একটা ক্যালপল বা পাইরিডাসিক বা বাংলাদেশের নাপার ট্যাবলেট দিলেও একটা মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু সে যদি কারণ ধরতে না পারে, ওর যদি অপারেশন করে দেয়, তারপরে কি মানুষকে সুস্থ করা সম্ভব? তাই আমাদের উচিত এটা নিয়ে নয় যে মুসলিম উম্মার ঐক্য কিভাবে হবে, এটা নিয়ে নয়। আমাদের হওয়া উচিত মুসলিম উম্মার অনৈক্যর কারণ, কেন আমরা দলে দলে ভাগ হয়ে গেলাম, আমাদের আসল ইতিহাস এটা জানার দরকার আছে, আছে না নাই? যদি আমরা যাই, মনে রাখবেন অনৈক্য কখনোই মতভেদের, মুসলিম উম্মার মধ্যে যে মতভেদগুলো হয় না, এই মতভেদ কখনোই অনৈক্যর কারণ হতে পারে না। কিছু কিছু মানুষ এসে আপনাদেরকে বলবে, আরে তোমরা হুজুর হয়তো ঠিক নেই, এক এক হুজুর এক এক রকমের তোমরা ফতোয়া দাও, একজন বলছে জায়েজ তো আর এক হুজুর বলছে না জায়েজ, এ বলছে করতে হবে, এ বলছে করতে হবে না। তো তোমরা হুজুরদের মধ্যে তো মতভেদ, আগে তোমরা হুজুররা ঠিক হয়ে যাও, আমরা জনগণরা ঠিক হয়ে যাব। ভাই বলে কি বলে না? এটা হচ্ছে আপনাদের একটা ভুল ধারণা। আরে হুজুরদের মধ্যে সামান্য কিছু জিনিস নিয়ে মতভেদ আছে, কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে মতভেদ আছে, কিন্তু পৃথিবীর অনেক হুজুর আছে যেখানে কোনো দ্বিমত নেই। ওইসব দ্বিমত নিয়ে যখন আমরা কথা বলি, আপনারা কেন মানেন না? পৃথিবীর প্রত্যেক হুজুর বলে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে এই ব্যক্তি কাফের। মুসলমান, ফজরে আজকে জামাতে কতজন উপস্থিত হয়েছিলেন তাই বলেন? কোন হুজুর বলেছে নামাজ পড়া লাগবে না? বাংলাদেশের বা ইন্ডিয়ার বা গোটা বিশ্বের কোন হুজুর, কোন আলেম, কোন মাযহাব হোক বা আহলে হাদিস হোক, কেউ বলেছে যে নামাজ না পড়লে জান্নাত যাওয়া যায়? ভাই কে বলেছে? পৃথিবীর সমস্ত হুজুরা তো একমত যে আপনাকে নামাজ পড়াই লাগবে, নামাজ না পড়লে আপনি কুফরি করলেন, মানে আপনি কাফের হয়ে গেলেন। তো এখানে তো হুজুরা একমত, আপনারা কেন মানেন না? তার মানে বোঝা যাচ্ছে হুজুরদের মতভেদ কখনো অনৈক্যর কারণ হতে পারে না। এবং আমাদের মধ্যে, মানুষের মধ্যে ধর্মকে না মানার জন্য শয়তান এসে আমাদেরকে এই যুক্তি দেয় যে হুজুরের কাঁধে তুই ভর দিয়ে তার উপরে অভিযোগ দিয়ে নিজেকে বাঁচার চেষ্টা করা হয় কি হয় না? পৃথিবীর কোন হুজুর বলেছে সুদ খাওয়া যাবে? পৃথিবীর একটা হুজুরকে দেখাতে পারবেন যে সুদ খাওয়াকে জায়েজ ফতোয়া দিয়েছে? কেউ বলেনি। কিন্তু তারপরে সমাজে সুদ আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আপনাদের চাপায়া আছে? আচ্ছা, কে কে সুদ খান একটু হাত তোলেন। হ্যাঁ, কেউ খান না? তো আল্লাহর ওলি রে, আর আমাকে কোথায় বক্তব্য দিতে নিয়ে এসেছেন আপনারা? এতগুলো যদি আল্লাহর ওলি থাকে তো আমার বক্তব্য দেওয়ার দরকার কি? আরে ডাক্তারের দরকার রুগী। আপনার যদি রুগী না হন, ভালো মানুষের কি চিকিৎসা করতে হয়? যে অসুস্থ তাকে ডাক্তার দেখাতে হয়। তো আপনাদের সবাই ভালো মানুষ, তার মানে আমরা বুঝলাম যে হুজুরদের মধ্যে অনেক জিনিস আছে ঐক্য, কেউ দ্বিমত করে না, তারপরে উম্মত গ্রহণ করে নাই। আচ্ছা, আপনারা এই কথাটা শুনেছেন। আর আপনারা যে চাপাই নবাবগঞ্জের মানুষ, তার মানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর এলাকার মানুষ, উনার যে কঠোরভাবে উনি নেশিদার দ্রব্যের বিরুদ্ধে কথা বলে, বাংলা কেন পুরো পৃথিবীতে এরকম বজ্রকণ্ঠী কথা বলার মতো ব্যক্তি দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন না। আছে নাকি? কথা বলেন। উনি পর্দার বিরুদ্ধে এত কঠোরভাবে বলে, মেয়েদেরকে নিয়ে একটা কঠোরভাবে বলে। কোন মেয়ের যদি একটু 1% যদি লজ্জা থাকে জিন্দেগিতে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বক্তব্য শুনে ও যে শুধু 3 পিস পরে বাড়ির বাইরে বের হবে, এরকম হিম্মত হওয়ার হতে পারে না। একদম এমন ভাই বলে যে কাপুরুষের বাচ্চা কাপুরুষ, বাপকেও ছাড়ে না, মাকেও ছাড়ে না, বেটিকেও ছাড়ে না, সবগুলোকে এক কথাতে জড়িয়ে মনে হবে যে তাজা পেলে আপনাকে কবরে ঢুকিয়ে দেয়। আসলে না ভাই? কথা বলেন। তো আপনারা তো এই এলাকার মানুষ, আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম যে হুজুরদের মধ্যে অনেক বিষয় ঐক্য আছে,
কিন্তু বাঙালি মুসলমান তারা মানতে চায় না। আর দোষ দেয় কাকে? যে হুজুররা তো একমত না। আরে হুজুররা যেসব জায়গায় একমত অন্তত সেটা তো মেনে নেন। ভাইজান, বাবা তো মারা গেছে, 3 বোনের বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়িতে আছে, বাপের জমির ভাগ যে বোন 3 জন পাবে, কতজন ভাগ দিয়েছেন? বোনের জমি মেরে খাচ্ছেন কতজন? একটু হাত তোলেন তো দেখি। এরা হাত তুলবে না, সব এরা হাত তুলবে না। আচ্ছা, বোন যে জমির ভাগ পাবে, এটা সরাসরি কোরআনে এসছে। কোথায় এসছে? কোরআন সূরা নিসার 11 থেকে 22 নম্বর আয়াত। বোন ভাগ পাবে স্বয়ং আল্লাহ দিয়েছে। অথচ আমাদের সমাজে আছে কি, বোনের বিয়ে হয়ে গেছে মানে বোন আর বাপের সম্পত্তির কোনো ভাগ নাই। বোন যদি বিয়ের পরে, যদি বাপ মারা যাওয়ার পরে সে যদি ভাইকে বলে, ভাই যান আমি তো জমির একটা ভাগ পাবো, আমাকে ভাগ বুঝিয়ে দাও, সঙ্গে সঙ্গে বড় ভাই আর ছোট ভাই মিলে বোনকে একদম এতভাবে অপমান করে যে তোর লজ্জা লাগে না? জমির ভাগ চাইতে আসছিস, তোর বিয়েতে 3 লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছি, আবার জমির ভাগ চাইতে এসেছিস? জিন্দেগিতে জমি বলে যদি আসিস, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এমন বড় ভাই আছে না নাই? এই যে জমি না, 1 কাঠা জমি যদি বোনের মেরে খেয়েছেন, কিয়ামতের মাঠে 1 কাঠাকে 7 কাঠা বানিয়ে দিয়ে আল্লাহ গোটা কিয়ামতের মাঠ আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। এই বিষয়ে, এই মাসালায় দুনিয়ার কোনো আলমের কোনো মতভেদ নেই। তাহলে জমির ভাগ বোনকে কেন দেওয়া হয় না? কেন দেওয়া হয় না? আপনাকে ঘন্টার পর ঘন্টা শুধু বলেই যেতে পারবো যে হুজুরদের মধ্যে অনেক বিষয় একমত আছে, কিন্তু উম্মত মানে না। শুধুমাত্র কিছু বিষয় নিয়ে মতভেদ আছে, আর আপনারা আমাদেরকে সুযোগ পেয়ে যান যে হুজুরদের মধ্যে মতভেদ, হুজুরদেরকে ধরে গাছে পিঠে বাড়ালে সব ঠিক হয়ে যাবে। ভাই, এমন মানুষ আছে না নাই? মনে রাখবেন, মতভেদ নাই দুনিয়াতে, এমন কোনো বিষয় নাই। অনেক নাই দুনিয়াতে, এমন কোনো বিষয় নাই। ভাই, সায়েন্স বিজ্ঞান মতভেদ আছে না নাই? আগেকার বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে শিখিয়েছে, এমনকি স্যার আইজাক নিউটন পর্যন্ত এটা বিশ্বাস করতো যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই সৃষ্টি জগৎ ক্রিয়েশন, এটা অনাদিক কাল থেকে আছে, এটা ইনফিনাইট, মানে এটা কেউ সৃষ্টি করেনি, এটা অনাদিক কাল থেকেই আছে। কিন্তু বিজ্ঞান এটা আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীরা রুজু করলো, পরিবর্তন করলো, সায়েন্স ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে তখন বলছে যে না, এই সৃষ্টি জগতের একটা সূচনা আছে। বলে কি বলে না? চাঁদ ঘুরে, পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। এই করতে করতে বিজ্ঞানীরা নিজেরা মারামারি করতে গিয়ে ওদের মাথাও ঘুরেছে। আচ্ছা না, না কথা বলেন? আপনাকে শত শত সায়েন্স দেখাতে পারবো। অ্যালবার্ট আইনস্টাইন গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে বিজ্ঞানীদের মধ্যে এখন তাকে বাপ বলা হয়। অ্যালবার্ট আইনস্টাইনের গবেষণা ছিল টাইম নিয়ে, স্পেস, এগুলো নিয়ে গবেষণা ছিল। তিনি একটা বই লিখেছেন, দ্য থিওরি অফ রিলেটিভিটি। এই বইয়ের মধ্যে স্যার আইজাক নিউটন, ইনিও সেই সময় সবচেয়ে বড় বিজ্ঞানী, উনার 70% থিওরিকে অ্যালবার্ট আইনস্টাইন ভুল প্রমাণ করে দিয়ে চলে গেছে। তার মানে কি বিজ্ঞানের মধ্যে মতভেদ নেই? আমি একদিকে আলোচনা করতে উঠেছি, আমাকে বলছে রুহুল আমিন ভাই, আপনি কোনো মতভেদী মাসালা নিয়ে আলোচনা করবেন না, বিতর্কিত কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। আমি সভাপতিকে বললাম যে সভাপতি সাহেব, দুনিয়াতে মতভেদ নাই, একটা বিষয় সেট করে দেখান আমাকে, কোন টপিক যেখানে মতভেদ নাই এই বিষয় নিয়ে আলোচনা করেন, আমাকে টপিকটা বলে দেন। আরে ভাই, মানুষ মতভেদ করেন এখন জায়গায় নাই। আরে আল্লাহ কয়জন, এটা নিয়েও মতভেদ আছে না নাই? আমরা মুসলমানরা বলছি একজন, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। খ্রিস্টানরা বলছে এক আল্লাহকে সবকিছু করতে পারে। আরে আল্লাহ হচ্ছে 3 জন, পিতা, পুত্র, পবিত্র আত্মা, ফাদার, সন অ্যান্ড হোলি গোস্ট। এটা খ্রিস্টানরা বিশ্বাস করছে। পৃথিবীর প্রায় 250 কোটি খ্রিস্টান, তারা বিশ্বাস করে ঈশ্বর 3 জন। আর আমি যে দেশ থেকে এসেছি সেই দেশে অধিকাংশ আমাদের হিন্দু সনাতন ধর্মের অবলম্বী দাদা, তারা আবার বলে যে ঈশ্বর আবার 1 জন 3 জন রাখ, ঈশ্বর হচ্ছে 33 কোটি। নেন খেলা। এখন আল্লাহ কয়জন, এটা নিয়ে মতভেদ। আমরা বলছি 1 জন, কেউ বলছে 3 জন, কেউ বলছে 33 কোটি, আর 5 থেকে তাসলিমা নাসরিন নাস্তিক বলছে আরে আল্লাহই নাই। ওরা আবার আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে নাস্তিক। আছে না নাই কথা বলেন? তখন আল্লাহ আছে না নাই এটা নিয়েও মানুষ মতভেদ করেছে। তার মানে কি আমরা আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলতে পারবো না? আরে দুনিয়াতে এমন কিছু বিষয় নাই যার মধ্যে মানুষ মতভেদ করেনি। আমরা মরার পর আবার জীবিত হব কি হব না এটা নিয়েও মতভেদ আছে। আমরা বলছি একবারই আমরা মরবো, তারপর পুনরুত্থান হবে, ডে অফ জাজমেন্ট, বিচার হবে, জান্নাত জাহান্নাম ভাগ হয়ে যাবে। হিন্দু দাদারা বলছে না, মানুষ একবার মরবে তো মরবে, আবার তার পুনর্জন্ম হবে, এইভাবে 700 জন্ম সে নিতেই থাকবে। ভাই, মতভেদ আছে না নাই? কোন জায়গাতে মতভেদ নাই রে ভাই? আমি তো খুঁজেই পাই না যে মতভেদ নেই কোন জায়গায়। এমন একটা সাবজেক্ট বলেন যে সাবজেক্টে মতভেদ নাই। মতভেদ থাকবে এটাই ঠিক,
কিন্তু মতলব থাকলে মানে বর্জন করতে হবে এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নাম্বার 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। বলেন তো আল্লাহ কি বলছে? মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আপনি যে দূর থেকে বসে আসেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিচ্ছে, ওদের বক্তব্য শোনা যাবে না, ওরা আহলে হাদিস। জিন্দেগিতে কোনো মানুষ তখন হেদায়েত পেতে পারে না। আল্লাহ বলছে তোমরা শুনবে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনো, মানে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। অনেক সময় রাস্তায় একটা ফকির 3 নম্বর শ্রেণীর ব্যক্তিও আপনার জীবনে এমন এক কথা বলে দিতে পারে যে আপনার জীবনে গোটা টার্নিং পয়েন্ট ঘুরে যেতে পারে। পারে কি পারে না? আরে কথা শুনতে হবে। যদি কথা না শুনে দূরে বসে থাকেন যে ওদের কথা শোনা যাবে না, ওদের আলোচনা সবাই যাওয়া যাবে না, ওরা আলাদা আমরা আলাদা, তাহলে কোনো মানুষ তখন হেদায়েত পেতে পারে না। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। এখন যদি আপনাদের এলাকার হিন্দু পণ্ডিতরা এসে যদি বলে আরে মুসলমান তোমরা জুয়া খেলছো, তোমরা মদ খাচ্ছ, অথচ কোরআনের মধ্যে জুয়া খেলা মদ খাওয়াকে হারাম করেছে, আপনার তারপরে কেন জুয়া খেলেন, মদ কেন খান? যদি হিন্দু পণ্ডিত বলে তারপরে মানতে হবে কি হবে না? এটা হিন্দু পণ্ডিতের কথা নয় তো। এটা সূরা মাইদার 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া সবগুলো শয়তানের কাজ। হিন্দু পণ্ডিত এসেও যদি বলে এই কথা, তবু যদি আপনি মুসলিম হন মানতে হবে কি হবে না? তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়। কোন খ্রিস্টান এসে যদি বলে মুসলমান তোমরা কেন সুদ খাও, কেন তোমরা জেনা করছো, কেন তোমরা ব্যভিচারের সঙ্গে লিপ্ত আছো, তোমাদের কোরআনে তো নিষেধ আছে, তোমাদের নবী হাদিসে বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন, কেন করছো তোমরা? লোকটা হোক খ্রিস্টান, তারপরে কথা ঠিক বলেছে কি বলে নাই? মুসলমান হলে মানতে হবে কি হবে না? তাহলে আপনি ওখানে দূরে বসে থাকবেন কেন যে ওদের আলোচনা শোনা যাবে না, ওরা আলাদা আমরা আলাদা? কোরআনের দাবি তো এটা নয়। কোরআন বলছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। কথা শোনেন আপনি, আপনার কথা শুনতে হবে। এখন যদি আমাদের এই আলোচনা সভাকে হিন্দু দাদারা বয়কট করে, না মুসলমানের আলোচনা সভা খবরদার যাও না, কানে আঙ্গুল দিয়ে দাও, পৃথিবীর কোনো হিন্দু দাদা তাহলে হেদায়েত পাবে? কথা বলে। সেই সময় উমর ইবনুল খাত্তাব, সেই সময়ে তিনিও আল্লাহ নবীর বিরুদ্ধে তরবারি উঠিয়েছিলেন। সূরা নিসার 65 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আসছে, সনদ যদিও দুর্বল, জয়ীফ সূত্রে আসছে, ওমর বিন খাত্তাব তরবারি উঠিয়ে রাস্তাতে যাচ্ছে। মানুষ কি বাবা উমর কোথায় যাচ্ছ? বলছে ওই যে ওখানে মুহাম্মদ নামের একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছে, আর আমাদের বাগদাদের ধর্মকে ত্যাগ করে দিয়ে তার ধর্মের কালিমা পড়াচ্ছে, আমি সেই মুহাম্মদের গর্দনটাকে উড়িয়ে দিতে যাচ্ছি। পাশ থেকে লোক উঠে বলছে উমর নিজের ঘরটা একবার সামলাও, তোমার বোন আর বোন যাবে নিজেই মুসলমান হয়ে গেছে। উমর বিন খাত্তাব রেগে গেছে, আরে বলেছে, উনি সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেছে। অনেক ঘটনা, বিস্তারিত ঘটনা বলছি না। বাইরে থেকে যখন উমর বিন খাত্তাবের বোন আর তার বোন জামাই যখন কোরআন মাজিদ পড়ছে, উমর বিন খাত্তাব বাইরে থেকে কোরআন মাজিদ শুনেছে। শোনার পরে তার হৃদয়টা গলে গেছে। কেন? কারণ উমরের ভাষা ছিল আরবি, আর কোরআন পড়ছে আরবিতে, যা বলছে ডিরেক্ট সে বুঝতে পারছে। হৃদয়টা গরম মানে নরম হয়ে গেছে। কিছুক্ষণ পরে বিভিন্ন ঘটনা, তারপরে আল্লাহ নবীর কাছে গিয়ে তরবারি রেখে দিয়ে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে। ভাইজান, উমর বিন খাত্তাব সেই দিন যদি দূরে বসে থাকতো, যদি কোরআন মাজিদ না শুনতো, তাহলে কি হেদায়েত পেত? কথা বলেন না। তার জন্য কথা শোনেন, কথা না শুনলে কে ঠিক কে বেঠিক এটা আপনি নির্ণয় করতে পারবেন না। তবে হ্যাঁ, বক্তার কথা শুনলেই যে বক্তার সব কথা মানতে হবে, কোরআন কে কথা বলতে, কোরআন শর্ত দিয়েছে আহাসানা, বক্তার কথা শোনো, তবে মানবে কোনটা? আহাসানা, বক্তা উত্তম কথা, দামি কথা যেগুলো বলবে ওগুলোকেই মানবে। এখন সমস্যা তো রুগীর এটাই, বক্তা কোন কথা যে ভালো কথা বললো, দামি কথা বললো, বুঝবো কিভাবে? আমার কাছে তো বক্তার ওই কথাটা খুব দারুণ লাগে যে নবী সুলাইমান আলাইহিস সালাম একটা তিমি মাছকে মাছ মাংস গোস অনেক কিছু খাইয়েছে। একটা ঘটনা প্রচলিত আছে না? এই কথা ভালো লাগে না খারাপ লাগে? এখন আপনার কাছে যদি এটা ভালো লাগে, এটা কি ভালো কথা? জি না। ভালো কোনটা মন্দ কোনটা এটাও হাদিস কোরআনে আছে। চলেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, দুনিয়াতে সবচেয়ে উত্তম কথা, দামি কথা,
সেটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের কথা। কার কথা? কার কথা? যদি এই কথা আপনার বিরুদ্ধে চলে যায়, এই কথা আপনার নিজের সমাজের যদি বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, তারপরে কোরআনের যদি স্পষ্ট আয়াত থাকে, এই কথাটা দামি কথা। আর আল্লাহ বলছে বক্তার যে দামি কথা, ওই কথা মানু। আমার ব্যক্তিগত কোনো কথা 5 পয়সা মূল্য নেই। কোন কথার দাম আছে? যখন বলবো এটা কোরআনে আছে এই অংশটুক, তখন আপনাকে মানতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী তারপরে তিনি বলছেন খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে সবচেয়ে দামি কথা, উত্তম কথা, ভালো কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কারণ দুজন ব্যক্তির কথা সবচেয়ে দামি কথা, এক আল্লাহর কিতাব আর দুই মুহাম্মদ রাসূলুল্লাহ। মানতে পারবো তো ইনশাআল্লাহ? ঠিক এই কথাটাই সনাতন ধর্মে হিন্দু শাস্ত্রেও পাওয়া যায়। আমি যতটুকু পড়েছি, শ্রীমদ্ ভাগবত গীতা টোটাল 18 খানা অধ্যায় আছে, 700 খানা শ্লোক আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে দিতে অর্জুন প্রশ্ন করছে যে কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য কিভাবে বুঝবো আমি, কোনটা কর্ম কোনটা অকর্ম বুঝবো কিভাবে, কোনটা ধর্ম কোনটা অধর্ম বুঝবো কিভাবে প্রভু। শ্রীকৃষ্ণ তখন জবাব দিয়ে তিনি বলছেন, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধম না বনতি না পরাম গতিম। কি বুঝলেন? ভাবছেন ভারত থেকে কাকে ধরে নিয়ে আসলাম, ঠাকুর না মৌলবি? আমি বলি দুটো দায়িত্ব দিলে দুটোই চালিয়ে দিতে পারবো। যদি জুমার দায়িত্ব দিয়ে দেন মসজিদের, ও চালিয়ে দিতে পারবো, কেউ ধরতে পারবে না। শুধুই একটু গোপটাকে বড় রাখতে হবে। মানে আমার মুসলমানের কি গোপটা ছোট আর দাড়িটা বড়, আর পণ্ডিত সাহেবের জন্য খুব বেশি দরকার নাই, মানে গোপটা একটু মোটা হয়ে গেলে হয়ে গেল, তাহলে পণ্ডিত। মন্দিরে দেখতে দিলে ওটা চলে যাবে, সমস্যা নেই। শ্রীকৃষ্ণ পরিষ্কার হয়ে বলছে ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ। হে অর্জুন, যারা শাস্ত্র বিধিকে পরিবর্তন করে, যারা শাস্ত্র মানে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে কাম করতাহ নিজের মন প্রবৃত্তি যা চায় তাই করে, না সুখাম, এই ব্যক্তি কখনোই দুনিয়াতে সুখ পাবে না। না সিদ্ধাম না বনতি না পরাম গতিম, এই ব্যক্তির কখনো মোক্ষ লাভ হবে না, পরাগতি হবে না। এই ব্যক্তি বারবার পুনর্জন্মের চক্রে জন্মিয়ে পরবর্তী জন্ম হয়তো কুত্তা হয়ে জন্মগ্রহণ করতে পারে। কে? যে ব্যক্তি ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়েছে, মন যা চায় তাই করে, মনের মতো ধর্ম পালন করতে চাই, এটা মনে ভালো মনে হচ্ছে করে। শাস্ত্রে কি লেখা আছে, ধর্মগ্রন্থে কি আদেশ নিষেধ আছে, এটা সে দেখতেই চায় না, মন যা চায় তাই করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে এ কখনোই স্বর্গে প্রবেশ করতে পারে না, এ নরকে যাবে, মানে আমাদের ভাষাতে জাহান্নামে যাবে, পুনর্জন্মের চক্রে সে ফেসে যাবে। সে পশ্চিমকালে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারবে না, তাকে বারবার পুনর্জন্মের চক্রে ফেসে গিয়ে আবার তাকে পরবর্তী জন্মে ওই কুত্তা ছাগল বিড়াল হয়ে জন্মগ্রহণ করতে হবে। ভাই বলে তো, কোরআনের যে আয়াত আমি বলেছি আর এই গীতার এই শ্লোক দুটো মিল আছে না নাই? কোরআনই একই কথা বলছে। আপনি যদি ধর্ম করতে চান, নিজের মন মতো ধর্ম করবেন, এটা হবে না। দেখেন এই কথা সহিহ মুসলিমে আসছে, হাদিস নাম্বার 1718, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। শোনো আমার উম্মাত, মান আমিলা আমালান, তোমরা এমন কোনো যদি কর্ম করো, যে কর্মের ব্যাপারে, যে আমলের ব্যাপারে, যে ইবাদতের ব্যাপারে আমার কোনো আমর আদেশ নেই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সূরা নাসাই হাদিস নাম্বার 1718, কিতাবুল ইদাইন, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাত নতুন জিনিস যা ধর্মগ্রন্থে নাই সে হচ্ছে গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির পরিণাম জাহান্নাম। এই হাদিস একদিকে আর গীতা শ্লোক একদিকে, সার নির্দেশ একই এক নয়, একই এক নয়। আর আমরা মুসলমানরাও আছি, আমরা কি করি, ওই বাপ দাদা কি করছে বলেই করি। হুজুরকে যদি একবার বলেন, হুজুর আপনি এই যে নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করলেন, দলিল কই? আবার দলিল কিনা, বাপ দাদা পুরো পুরুষদের করে আসছি, নেন খেলা, এটাই দলিল, এটাই দলিল। ভাই আছে না নাই কথা বলেন? কষ্ট নেবেন না, একটা সত্য কথা বলি, আর আমি যদি মিথ্যা বলি আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, এবং আমি যে কথাগুলো বলবো দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক, কত নম্বর আয়াত, কত নম্বর হাদিস, যদি সনাতন শাস্ত্র বলি কত নম্বর অধ্যায় আছে, কোন গ্রন্থ আছে, কত নম্বর লাইন আছে, কত পৃষ্ঠা আছে, সবগুলো বলে দিতে পারবো। আর কেউ যদি দেখতে চায় সরাসরি দেখাতেও পারবো, আমার গাড়িতেও বই রাখা আছে।
আবার এই যে এখন তো টেকনোলজির যুগ রে ভাই, মানুষের চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ আছে। আগেকার হুজুররা ছিল ওই সোনা ভানুর গল্প বলেছে, 3 মাসের রাস্তা 3 দিনে পাড়ি দিয়ে গেল। মানুষে বিশ্বাস করেছে, ও খুঁজে বেড়াবে কোথায়? বলছে রাহু তেরি মেরি, মানে হাদিস বলার পরে কি বলতে হয়? রাহু সহি বুখারী, মুসলিম, আবু দাউদ। হুজুর বলছে রাহু তেরি মেরি, মানে তিরমিজিও বলতে পারে না হুজুরে, তেরি মেরি চালিয়ে দিয়েছে। কি আবার বলছে রাহু আম্মা পাড়া, মানে কোরআনকেও হাদিস বানিয়ে দিয়েছে। এমন হুজুরে ছিল কি ছিল না দেশে? এমন হুজুরও অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু এখন টেকনোলজির যুগ। আর যুবক তরুণরা আছে, এরা অনেক ক্ষেত্রে বক্তার কথাকে স্টেজের মধ্যে যাচাই করতে পারবে। কেন? কারণ আমি যত বড় জ্ঞানী, আমার চাইতে বড় জ্ঞানী বসে আছে গুগল মামু। আমি যে কথা বলবো এখন যে চেক করে, গীতা 16 অধ্যায় 23-24 মন্ত্র লিখলে আমি যে শ্লোক বা মন্ত্র আদি বলছি ওর সঙ্গে সঙ্গে পাবেন কি পাবেন না? গুগল তো এখন ওল্ড ভার্সন হয়ে গেছে, এখন মডার্ন ভার্সন হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আছে না? আচ্ছা, কে কে ব্যবহার করেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, সাঁতারা ভাবছে এই চাটাচাটি বল কি রে ভাই? চাচা চাটাচাটি নয়, তো চ্যাট জিপিটি, মানে ওইটা হচ্ছে মোবাইল একটা অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ্লিকেশনে আপনি যা প্রশ্ন লিখবেন, ওই চ্যাট জিপিটি হাফেজাহুল্লাহ ওই সব উত্তর দিতে পারে, উইথ রেফারেন্স সহ। পারে কি পারে না? তো মানুষ, আমি একটা ভুল তথ্য দিয়ে চলে যাব, এটা কি আর সম্ভব নাকি? ও যুগ চলে গেছে, সেকেন্ডের মধ্যে এখন তথ্য যাচাই করা যায়। আমি ছোট্ট একটা তথ্য বলে দিই, দেখবেন আমাদের মুসলিমদের মধ্যে যে মোনাজাত করছে, 12 রবিউল আউয়াল আসলেই কিছু মানুষ দেখবেন ব্যাঙের মতো, ব্যাঙজন বর্ষাকালে চিৎকার বেশি মারতে শুরু করে দেয়, আছে না নাই? ঘ্যাঙ্গর ঘ্যাং করে একদম গোটা মাথা খারাপ করে দিবে। আর রবিউল আউয়াল মাস আসলে কিছু কিছু আশেকের রাসূল দেখবেন একদম পাগড়ি বেঁধে রাস্তায় নেমে যায়, আছে না নাই? সারা জীবন মদখোর মাতাল রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে রাস্তাতে মিটিং মিছিল করতে করতে চিৎকার মেরে ডিজে বাজিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম মুখে এমন ভাবে চিৎকার মারে, ও বেটা গত রাত্রিবেলা তো মদ খেয়েছিল, ঢেকুর তুলে মদের গন্ধ বের হয়, এ নাকি আশেকের রাসূল। আছে না নাই কথা বলেন? 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাতে কোন রকম ঢুলতে ঢুলতে মসজিদে যায়, এমন আশেকের রাসূল আছে না নাই? আবার 12 রবিউল আউয়ালকে যারা পালন করে না, আমরা ধরুন পালন করছি না, আমাদেরকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি দেখছে, 2 বার হজ উমরা করেছে তাও জানে, রমাজানে 30 সিয়াম পালন করছে তাও জানে, তারপরে বলে তোরাই কাফের। ও বেটা 1 রাকাতও নামাজ পড়ে না, শুধু নবীজির ঈদে মিলাদুন্নবী পালন করছে, ও বড় আল্লাহর ওলি, আর আমি পালন করিনি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিকই করি, রমাজানে সিয়ামও পালন করি, হজ যাকাত সবই দেওয়া হয়, আমাকে উল্টো কাফের বলে দেয়। এমন আশেকের রাসূল আছে না নাই? এরকমই তো বেশি রে ভাই, 350 জর্দা, মানে ওই যে অলিপুরি না কি একটা জর্দা আছে আপনাদের এখানে, হ্যাঁ হাকিমপুরি, নামও সে কঠিন ব্যাপার। আমাদের ইন্ডিয়াতে জর্দাটা পামার দিয়ে বলা হয়, মানে এটা 60, এটা 120, এটা 350, এটা 450, এটা 650, মানে মানে 60, মানে মোটামুটি ধরেন ঝাঁজ আছে। আবার অনেক হুজুর আছে 60 ওর খেয়ে কিছুই হয় না, ওর 120 লাগে, দোকান দেবো 120 মার, অনেক ওর 120 খেয়ে ওই 120তেও কিছু হয় না, বলে 350 মার। কে কত বড় নেশাখোর, ওই পাওয়ার বা টেম্পার দেখলে বোঝা যায় জর্দার। আপনাদের বাংলাদেশে মানে কোন টেম্পার পাওয়ার দিয়ে বিক্রি হয় না, হয় নাকি? না হয়, নাম দিয়ে আপনাদের চলে, মানে নামে তেজ আছে, মানে হাকিমপুরি একদম কঠিন জিনিস। তো এই যে আমাদের সমাজে দেখছেন না, এগুলো আছে। আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি, পৃথিবীর প্রত্যেক ধর্মের মধ্যে কিছু কুসংস্কার ঢুকেছে, ঢুকেছে কি ঢোকে নাই? আর এই কুসংস্কার সাধারণ জনতা ঢোকায় না। হিন্দু ধর্মের কুসংস্কার হিন্দু ধর্মের মানুষরা ঢোকায় নাই, ইসলাম ধর্মের কুসংস্কার ইসলাম ধর্মের সাধারণ আম জনতা ঢোকায় নাই। কারা ঢোকায়? আমাদের মতো হুজুররা আর ঠাকুররা। কারা বলেন তো? এই হুজুররাই বানাই নতুন নতুন কুসংস্কার। কারণ আমি জানছি যে বেটা, আপনি আমার কাছে এসেছেন হুজুর, আর বলেন না, মেয়েটা না বিয়ে মানে দেখতে আসে, পছন্দ হয়ে যায় মেয়েটার আমার, তো বলে যে বাড়িতে গিয়ে জানাবো, গিয়ে আর ফোন করে না, বিয়ে ভেঙে যায়। হুজুর তখন ভাবছে দামি ভালো একটা কাস্টমার পেয়েছি, এরকমই তো খুঁজছিলাম। হুজুর তখন মেয়ের মাকে বলছে, আরে বাপ রে বাপ, তোমার মেয়েকে তো জিনে ধরেছে গো। হুজুর চোখ মুখ বন্ধ করে কি কি বলবে, তো বলে জিনে ধরেছে। মেয়ের মা, তোমার জিনে ধরেছে?
হুজুর আর একটু পর ভয় দেখানোর জন্য ডবল করে বলে, তোমার মেয়েকে একটা দুটো না তো 9 খানা জিনে ধরেছে। আর এই চিনগুলো এসেছে সব বাবরি মসজিদ থেকে। অথচ এখন বাবরি মসজিদই না, এখন রাম জন্মভূমি হয়ে গেছে, এখন রাম মন্দির হয়ে গেছে। কিন্তু হুজুর ঠেলে দিল বাবরি মসজিদ থেকে এসেছে। জিনের বয়স 950 বছর, মেয়ের মা তো হাঁটাটা। আরে বাপরে বাপ, আমার মেয়ের কাছে 9টা জিন, আর এই জিনগুলো বিয়েকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, মানে হার্ট অ্যাটাকের মতো। হুজুর এখন কি করতে হবে? হুজুর তখন বলছে কি আর করতে হবে, কিছু তাবিজ টাবিজ করে দিব, ওটা ঝুলিয়ে 1 মাস রাখবি, ঠিক বিয়ে লেগে যাবে। ভাই এমন হুজুর আছে না নাই? ওইভাবে 3000, 5000, 10,000 পকেটে ঢুকে নিয়ে চলে যাচ্ছে। দেখা যায় কি যায় না? কিন্তু এটা অন্য কিছুই না, সূরা ইখলাস, নাস, ফালাক যদি মেয়েটা নিজেই প্রতিদিন পড়ে, প্রতিদিন ঘুমের সময় সূরা ইখলাস, নাস, ফালাক পড়বে, ঘুমের দোয়া পড়বে, হাতটাকে সামনে রাখবে, 3 বার ফু দিবে, আয়াতুল কুরসি পড়বে, হাতে ফু দিবে, মাথা থেকে শুরু করে গোটা শরীরে যেটা একবার বলিয়া নাই, তাহলে ওই মেয়ের কাছে কি যে পড়বে, যে আমল করবে, তার ধারে কাছে চিন কি করে শয়তান এসেও উপস্থিত হতে পারবে না। কিন্তু হুজুর এই কথাটা না বলে ওই তাবিজের মধ্যে ও কি একটা করে দিয়ে 5,000 টাকা নিয়ে পকেটে ঢুকে ফেলছে। আছে না নাই কথা বলেন? আমি এই জন্য বলেছিলাম, মানুষ যদি মারা হয়, মরে যায়, 2 শ্রেণী মানুষ বেশি খুশি হয়। মুসলমানদের মধ্যে হুজুর, আর হিন্দুদের মধ্যে ঠাকুর আর নাপিত। কেন বলেন তো ভাই? মানে হিন্দু দাদাদের যদি কেউ একজনে মরে, নাপিত সকালের ঘুম থেকে খোঁজ লাগায় কোন এলাকাতে কে মারা গেছে রে। মানে ও যদি একজন মারা যায়, তাহলে 14 গোষ্ঠী যা আছে সকলে তখন টাক করবে। আছে না নাই? মানে ওদের লাভ, এখানে লাভ আছে না নাই? আর মুসলমানদের হুজুররাও দেখবেন কারো বাড়িতে যদি কোনো কিছু মরে, ওই হুজুর এই বাড়ির আশেপাশে শুধু ঘোরাঘুরি করবে, আর ছেলের কাছে গিয়ে বারবার হাত বোলাবে, বাবা দেখ, সবার বাবা তো সারা জীবন তোর বেঁচে থাকে না, তোর আব্বাটা মরে গেছে, তো কুল্লু নাফসির জায়গাতে মা 2-4 পাতা কোরআন পড়ে দে। বলছে সবার বাবাকে তো যেতে হয়, তখন বাপ যখন চলে গেছে কি করবি, এখন বাপের জন্য কিছু কাজ তো করতে হবে, তো হুজুর কি করতে হবে বলে? বলছে তো বাপের নামে একবার কোরআন খতম দিতে হবে। খতম মানে কাছে জানে, এই বাংলাতে খতম শব্দ ব্যবহার হয়, একটু খতম করে দেবো জানিস, মানে কি করবে, তুমি শেষ করে দেবো। মানে এখন কোরআনকে হুজুর খতম করবে, মানে কোরআনকে এখন শেষ করবে হুজুর। তো বলছি কোরআন কি তোর তুই কি কোরআন পড়তে পারিস? বুঝি না, আমি তো কোরআন পড়তে পারি না। তো বাড়িতে কেউ জানে? কেউ জানে না। কোরআন তো খতম দেওয়া লাগবে, নাকি তোর বাপের কবরে আজাব মাফ হবে না রে। ছেলে কি এখন চাই যে বাপের কবরে আজাব হোক? এখন ইমোশনাল ব্ল্যাকমেল করে হুজুর, একদম ডাইরেক্ট, একদম ইমোশনাল ব্ল্যাকমেল। এখন কি করবো হুজুর বলেন? হুজুর তখন বলছে তুই টেনশন নিস না, এবারই রামাজান আমি 3 বার কোরআন খতম দিয়েছি, একদম স্টকে রেখে দিয়েছি। মানে হুজুরের একটা দোকান আছে, দোকানে সেলফ আছে, ও কোরআন 3 বার পড়ে সাজিয়ে রেখে দিয়েছে। ওটা আমি 3 বার পড়েছি, মানে আমার পড়া আছে। এখন তুই যে রিচার্জ তোর বাপের নামে একটা ট্রান্সফার করে দেবো, মানে ওয়াইফাই হুজুর। এখন কি করতে হবে হুজুর? হুজুর করে পড়তে তো অনেক সময় লাগে, 2-3 দিন লেগে যায়। তো এখানে আর কি বলবো, তোর বাপ আমার বন্ধু মানুষ ছিল, মানে ওর বাপ আমার বেনামাজি, হুজুরের বন্ধু। ভাই এমন আছে না নাই? আরে সমাজে বাস্তব রিয়েলিটি খাই, কি করবি? আচ্ছা ঠিক আছে, 30 পারা করান, আমাকে 3,000 টাকা দিলেই হবে। আচ্ছা আচ্ছা হুজুর তাহলে দিয়ে দেবো। হুজুরকে 3,000 টাকা দিয়েছে, হুজুর বলছে তোর বাপের নাম বল, বাপের নাম, তার বাপের নাম বল, 14 গোষ্ঠীর নাম লিখে, এরপর হুজুর কি যেন চোখ বন্ধ করে ভুলভাল কি একটা পড়ে মেরেছে 3টে ফু, বলছে তোর বাপের অ্যাকাউন্টে চলে গেল। ভাই এমন দেখা যায় কি যায় না কথা বলেন? মানে এটা হচ্ছে হুজুরের বিজনেস। সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে আমাদের মতো হুজুররা, কারা? আমাদের মতো হুজুররা। আর আমরা কেন পথভ্রষ্ট করি? আমাদের পকেটে কিছু ঢুকবে এই জন্য। এটা হুজুরা প্রথম থেকে সিস্টেম ছিল, প্রথম থেকেই আছে, চলছে। পৃথিবীর প্রত্যেক ধর্মেরকে বিকৃত করেছে সেই ধর্মের ওলামারা, সেই ধর্মের আলেমরা। এটা যে ইসলাম ভাবে কুসংস্কার। এক ধাপ এগিয়ে কথা বলি, দেখবেন হিন্দু দাদাদের মধ্যেও এই প্রত্যেক বছরে এখন শুরু হয়ে যাবে এই যে নামযজ্ঞ, কীর্তন, হরিবাসর হয় কি হয় না? কোনটা বলেন তো? হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর হচ্ছে মহামন্ত্র। কলিযুগের শ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে এই হরিনাম জপ করতে হবে। 16টা নাম 32টা অক্ষর এই মন্ত্রের মধ্যে আছে। হিন্দু দাদারা মনে করে কেউ যদি জীবনে একবার এই মন্ত্র পাঠ করে, তাহলে তার জীবনে সমস্ত পাপ মুক্ত হয়ে গেল। মানে আমি এখন পাপ মুক্ত, এক মন্ত্র তোমার যত পাপ গোনা ছিল সব আমার মুক্ত হয়ে গেছে।
এই যে হরিনাম বাসর করা হয়তো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মন্ত্র ভাগবত গীতায় 18খানা অধ্যায় আছে, 700খানা শ্লোক আছে, এক জায়গাতেও এই মন্ত্র নাই। কিন্তু মানুষ বলছে আমাদের মিলাদ যেমন কোরআন হাদিসে নাই, কথা বুঝলেন না মনে হয়, মিলাদ যেমন কোরআন হাদিসে নাই, ওই যে মহরম মাসে হাই হোসেন হাই হোসেন করে বুকটুক চিরে ফেলছে, এটা যেমন কোরআন হাদিসে নাই, এটা হুজুররা তৈরি করেছে। ঠিক এই হরিনাম বাসর যেটা হচ্ছে, শ্রীমদ্ ভাগবত গীতার 18খানা অধ্যায় 700খানা শ্লোক আছে, এক জায়গাতেও এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি না, আমি সম্মান দিয়ে বলছি, যদি কেউ দেখাতে পারেন তাহলে গীতাতে যতগুলো পৃষ্ঠা আছে, গীতাতে একদিকে গীতা ভাগবত গীতা রেখে দেবো, আর এক সাইডে সোনা রেখে দেবো, যত ওজন গীতার ততটুকু সোনা দিয়ে দেবো। বুঝতে পারলেন না মনে হয়? মানে এটা বললাম অহংকারের জন্য না, আসলেই নাই। কিন্তু আছে না নাই? এখন অনেকে বলতেন বাবা দেখুন আমাদের তো গীতা শাস্ত্র একমাত্র শাস্ত্র নয়, আমাদের কাছে রামায়ণ আছে, রামায়ণও নাই। আমি বললাম নাই, আপনি বের করে দেখেন একবার। ওই জন্য আমাদের তো শুধু রামায়ণ শাস্ত্র না, মহাভারত আছে, মহাভারতে 1 লক্ষ শ্লোক, 1 লক্ষ শ্লোক। আরে কোরআন তো 6236টা আয়াত, মাত্র 6000 সামথিং আয়াত। মহাভারতে কতগুলো শ্লোক আছে? প্রায় 1 লক্ষ মন্ত্র আছে। নিঃসন্দেহে এর মধ্যে থাকার কথা। আমার জানা মতে 1 লক্ষ শ্লোকের মধ্যেও এই মন্ত্র তাও নাই। আর আপনারা কম বেশি জানেন যে আমি হিন্দু ধর্ম, সনাতন ধর্ম নিয়েও আমার পড়াশোনা আছে, আমি পড়াশোনা করেছি, আমি কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে পড়াশোনা করেছি। আমার জানা মতে নাই, আপনি বের করে দেখেন, ইনশাল্লাহ পারবেন না। তারপরে সমাজে পড়া হয় কি হয় না, কথা বলে চলছে কি চলছে না? অনেকে বলতে দেখুন দাদা আমাদের তো রামায়ণ মহাভারত গীতাই শুধু একমাত্র শাস্ত্র না, হিন্দু ধর্মের অনেকগুলো শাস্ত্র। আরে আমাদের কাছে একটা বেদ আছে, আরে ঋগ্বেদ, একটা বেদ না 4টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4 বেদ মিলে 20,536টা মন্ত্র আছে। নিঃসন্দেহে তাহলে বেদে থাকার কথা, আল্লাহি বেদের মধ্যেও নাই। একটা বেদ নাই, 4টা বেদ মিলেও নাই, তাহলে কোথায় আছে? ভাগবত মহাপুরাণ, যেটা বৈষ্ণবদের সবচেয়ে বিখ্যাত, জগৎ বিখ্যাত গ্রন্থ ভাগবত, ভাগবতে আছে, ভাগবতে 18,000 শ্লোক, একটা দুটা শ্লোক নাই, 18,000 শ্লোক, তাও নাই। কোথায় আছে জানেন? আমি বলে দিই, রাধা তন্ত্রের 2য় অধ্যায় 4র্থ মন্ত্র, ওইখানে বলা হয়েছে হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে আছে হরে রাম, শুরু কি হচ্ছে হরে রাম, রাম দিয়ে শুরু, কিন্তু সমাজ বলে কি হরে কৃষ্ণা, ছিল রাম, করে দিয়েছে কৃষ্ণ। বুঝলেন না মনে হয়? ছিল কি? রাধাতন্ত্রে যেটা আছে সেটা হরে রাম দিয়ে শুরু, কিন্তু শুরু করছে কি এখন? কৃষ্ণ দিয়ে। যদিও রাধাতন্ত্র এটা বৈষ্ণবদের কোনো গ্রন্থ না, এটা পরবর্তী সময় রচনা করা হয়েছে, বৈষ্ণবরা মানেও না, তারপরেও এই মন্ত্র জপ করা হয়। আমি এটা বলে কাউকে কষ্ট দিতে চাই না, আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে ধর্মের মধ্যে অধর্ম লুকিয়ে আছে। আর শ্রীকৃষ্ণাদি তিনি বলেছেন ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্যবাতাতে কাম করা তাহা, যা ধর্মগ্রন্থে নাই তাই যদি কেউ করে সে নরকে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? নরকে যাবে। আপনি ধর্ম করবেন কিন্তু শাস্ত্রে নাই, এই কর্মটা ঈশ্বর গ্রহণ করবে না, কখনোই না। ইসলামের যা কনসেপ্ট, হিন্দুইজমের তাই কনসেপ্ট, 2 ধর্মে কুসংস্কার আছে না নাই? আমি সেই কুসংস্কার দিকে যেতে যাচ্ছি না। ওই কাছে আপনাদেরকে একটু কথা বলে দিই, শুনেন। আপনি নিজেও ভুল জানেন কিন্তু আপনি স্বীকার করবেন না, দেখবেন। চলেন একটা উদাহরণ দিই। আচ্ছা, আপনাদের এলাকায় ক্ষেত খামার আছে, মাঠঘাট? চাচা বলেন তো, আপনার এলাকাতে যে গরু মাঝে চড়ে, মাঠে চড়ে, হঠাৎ করে আপনার গরুর দুধ একটা সাপে খেয়ে পালিয়ে যায়, সাপটার নাম কি? মাশাআল্লাহ, নাম তো ভালোই জানে এরা, গাঢ়া সাপ, তাই না? নামের মধ্যে একটা ভাব আছে। ওই সাপ কি করে? গরুর দুধ খেয়ে পালিয়ে যায়। আল্লাহি চাচা, এখানে অনেক যুবক তরুণরা আছে, ChatGPT-কে এখনই জিজ্ঞাসা করে নাও, আরে সাপ দুধ খেতেই পারে না, তো আপনার দুধ খায় কে রে ভাই? সাপ দুধ খায় না। সাপকে যদি জোর করে দুধ খাইয়ে দেন না, ওই 7-8 ঘন্টা পর মরে যাবে। কেন? কারণ দুধ হজম করার জন্য এনজাইম দরকার, সেলুলোজ দরকার, পরিপাকতন্ত্র দরকার। সাপের শরীরে সে এনজাইম নাই। ভাই বাঘকে যদি এখন আপনি ঘাস খাওয়ান, ও হজম করতে পারবে?
ও বাঘ বলে কি সব খেতে পারবে? পারবে না তো। ওকে যদি ঘাস খাওয়ার জন্য হজম করতে পারবে না, কেন? তার এনজাইম নাই, তার জন্য সে হজম করতে পারবে না। সাপ দুধ খেতে পারে না, জোর করে খাওয়ালেও সাপ খেতে পারবে না। কিন্তু এলাকাতে প্রচলিত আছে, আমার গরু দুধ সাপে খেয়ে নিল। হুজুর আমি সিনেমাতে দেখেছি, ওই যে সিনেমাতে বেহুলার লক্ষিন্দার সিনেমাতে দেখেছি, লক্ষিন্দারকে সাপে কেটে দিয়েছে, ভেলা নিয়ে ভাসতে ভাসতে চলে গেছে। অনেক সিনেমাতে দেখা যায় সাপে কামড়ে দিলে, দুধ দিলে সাপে সে দুধ খায়। দেখা যায় কি যায় না? চাচা, সিনেমাতে তো অনেক কিছুই দেখা যায়। একটা মানুষ হাত উপরে করলো, নিচে শুয়ে পড়েছে, তখন সাপ হয়ে গেছে। দেখা যায় কি যায় না? কথা বলেন। দেখবেন এলাকাতে আছে। আগেকার মানুষরা খুব বেশি দেখেছেন আপনারা, এখন ডিজিটাল যুগে এখন আর এই কুসংস্কার চলে না। দেখবেন একজন এই পাড়াতে যে সাপ ধরে তাদেরকে কি বলেন আপনারা? বেদা। মানে আপনাদের ওই যে বেদের মেয়ে জুস নাই তো বিখ্যাত রে ভাই। মানে কত মানুষ দেখেছে আর কেঁদেছে, চাচাও কেঁদেছে অনেক বেদের মেয়ে জুস না দেখে। জানেননি আপনারা বাংলাদেশ ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় মানে এমন কোনো মানুষ নাই দেশের সিনেমা দেখে নাই। অনেক বেদে আছে কি করে, কারো বাড়িতে যদি সাপ থাকে, একটা এরকম বিন মানে বাঁশি নাই দিয়ে গিয়ে বাজায়, আর সাপ নাচতে নাচতে চলে আসে আর ফস ফস করতে থাকে। আর আপনারা ভাবেন বাপরে বাপ, কত করে ক্ষমতা দেখেছ, এত করে সাপটাকে ধরে নিয়েছে। তারপর সাপ শুনতেই পাই না, তো বিনের পাশে কাকে শোনায়? কথা বুঝতে পারলেন না মনে হয়? সাপের শ্রবণ শক্তি নাই চাচা, মানে ও শুনতে পায় না, মানে আপনার হচ্ছে কান নাই। তাহলে হুজুর ওই ফসফস করে কেন? ওই যখন সামনে বিনটাকে এইভাবে নড়ায় না, এবং নড়ায় বারবার, তো সাপ দেখতে পায়, দেখে সে নিজেকে আত্মরক্ষা করার জন্য ফুসফাস করে, ও শুনতেই পায় না। কিন্তু সমাজে সাপকে নিয়ে এরকম ব্যবসা আছে না নাই? আমাদের ভারতের উত্তরপ্রদেশে একটা মন্দির আছে, দেখবেন ভগবান শিবের গলাতে সাপ আছে, আছে না নাই? মা মনসা উনি সাপের দেবী, আছে না নাই? এবং ভারতবর্ষের কিছুদিন আগে 2014 সালে ভারতবর্ষের কিছু বিজ্ঞান মনস্ক, ওরা কিন্তু হিন্দুরা, ওরা হিন্দুই, ওরা কিন্তু হিন্দু ধর্মের অনুসরণ করে, কিন্তু বিজ্ঞান মনস্ক একটু। তো ওরা বিজ্ঞানে পড়েছে, সায়েন্সে পড়েছে, সাপ দুধ খায় না। কিন্তু উত্তরপ্রদেশে একটা মন্দির আছে, ওই মন্দির হচ্ছে সর্প, মানে সর্প দেবী। তো ওই সাপের কাছে প্রতিদিন হিন্দু দাদারা এসে লাখ লাখ টন টন দুধ দিয়ে যায়, দুধ দিয়ে যায় ঢালে, আর সব দুধ খেয়ে নেয়। কিন্তু এরা বিজ্ঞানে পড়েছে, ওরাও হিন্দু, ওরকম হচ্ছে সাপ তো দুধ খেতে পারে না, তাহলে এত দুধ যায় কোথায়? ওরা তদন্ত করতে নেমেছিল গোয়েন্দা দিয়ে। তো যখন দেখছে যে যেখানে সাপকে দুধ ঢালছে মাথায়, তার নিচেই একটা বড় গর্ত করা আছে পাইপ দিয়ে সুন্দর করে দিয়ে, মন্দিরের পেছন দিকে বড় বড় ডাম লোড হচ্ছে, ওই দুধ আবার চলে যাচ্ছে দোকানে, ওই দুধ আবার বিক্রি হয়, আবার আসে, সার্কুলার বিজনেস। সাপ তো দুধ খেতে পারে না রে ভাই, কিন্তু এটা নিয়েও সমাজে ব্যবসা আছে না নাই? আছে। আপনি বিশ্বাস করেন সমাজে অনেক কিছু ভুল আছে, কিন্তু আপনি জানা বোঝার পরেও এটা আপনি মানতে চান না, আপনি দেখছেন। আরেকটা দেখাবো। আচ্ছা, ইয়াং যারা মাধ্যমিক ম্যাট্রিক পাস করেছেন তারা বলেন তো বড়দিন কয় তারিখকে বলা হয়? আচ্ছা, 25শে ডিসেম্বর কি বলেন না রে ভাই? বড়দিন তো 25শে ডিসেম্বর, এটা ওয়ার্ল্ডে পালন করা হয় 25শে ডিসেম্বর, 25 ডিসেম্বর, এটা বড়দিন। চাচা, শীতকাল দিন ছোট হয় না বড় হয়? এই যে এখন নভেম্বর, এরপরে কি ডিসেম্বর, তো শীত যত বেশি হবে দিন কি হয়? ছোট। রাত কি হয়? বড়। আর গরমের সময় কি হয়? দিনটা হয় অনেক বড় আর রাত হয় কি? ছোট। তো ডিসেম্বর মাস শীতকাল না গরমকাল? শীতকাল। তো শীতকাল হলে কি বড় হবে? কি বড় হবে? আরে 25শে ডিসেম্বর রাত বড়, গোটা বিশ্বের মানুষ বলে দিন বড়। বড়দিন কোনটা টাইমের দিক থেকে? 22শে জুলাই। কয় তারিখ? 22শে জুলাই। দিন বড় এই তারিখটা 22শে জুলাই সবচেয়ে লং দিন হয় টাইম সময় নিয়ে, কিন্তু গোটা বিশ্বের মানুষ হচ্ছে 25শে ডিসেম্বর বড়দিন। আপনি কয়দিন পর বলবেন কেকও খাবেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আপনাকে এতগুলো কথা ফল নির্যাস হচ্ছে এইটা, যে ধর্মের নামে সমাজে কুসংস্কার আছে, আছে না নাই? যতক্ষণ এইটা ভিতরে বিশ্বাস না করছেন, যতক্ষণ এইটা আপনি স্বীকৃতি না দিচ্ছেন, কখনো হক পেতে পারেন না। ওই যে আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা হাসানা,
তুমি বক্তার সব কথা শুনে মানবে না, বক্তার ওই কথা বলেই মানবে যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তবেই আমি আল্লাহ তোমাকে হেদায়েত দান করব। আল্লাহ যাকে তাকে হেদায়েত করেন না। আল্লাহ কি সবাইকে হেদায়েত করবে? চাচা, আল্লাহর কাছে কি হেদায়েতের অভাব আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ফিরআউনকে হেদায়েত করতে পারতেন, পারতেন কি পারতেন না? আল্লাহ কি ফিরআউনকে হেদায়েত দিয়েছে? দেয় নাই। আল্লাহ কি আবু জাহেলকে হেদায়েত করতে পারতো না? আবু লাহাবকে, উতবাকে, সাইবাকে, পৃথিবীর বড় বড় বদমাস খাটাসগুলোকে হেদায়েত করতে পারতেন না? পারতেন। কিন্তু তাদের মধ্যে দুটো গুণ নাই। এক, সে কথা শুনতেই চায় না। দুই, শোনার পরে মানার চেষ্টা করে না। ও জানে ভুল করছে, তারপরে সত্য গ্রহণ করে না। আছে না নাই? আছে না নাই? তাই মুসলিম উম্মার মধ্যে মতভেদের মূল কারণ আমরা শাস্ত্র থেকে দূরে আছি, ধর্মগ্রন্থ থেকে দূরে আছি। ধর্মে বলে এক, আমরা করি আর এক। যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, সেটা থেকে আমরা বিক্ষিপ্ত হয়ে অন্যদিকে চলে গিয়েছি। এই জন্য মুসলিম উম্মার মধ্যে মতভেদ, মতনৈক্য হয়ে চলেছে, দীর্ঘদিন বাড়ছে। প্রথম কারণ, আমরা শাস্ত্র গ্রন্থ থেকে অনেক দূরে চলে গেছি। একটা ছোট্ট কথা বলে দিই, আমাদের ভারতবর্ষের প্রথম যিনি সংবিধান রচনা করেছিলেন, তিনি ছিলেন হিন্দু ধর্মের একজন পণ্ডিত। তার নাম হচ্ছে বি.আর. আম্বেদকর। ভারতবর্ষের স্বাধীন ভারতের সংবিধান রচনা করেছে ব্রাদার আম্বেদকর। উনি প্রথমে ছিলেন হিন্দু ধর্মের। তার গোত্র সেটা ছিলেন হচ্ছে শূদ্র দাস। কি ছিলেন? শূদ্র, মানে নিচু কাস্টের, একদম নিচু কাস্টের। ছোট থেকে যখন স্কুল কলেজে পড়াশোনা করেছেন, তো তিনি তখন ব্রাহ্মণ্যবাদীদের এই অস্পৃশ্যবাদ থেকে তিনি স্পষ্ট দেখেছেন। এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষের অনেক জায়গাতে, রাজস্থানে সবচেয়ে বেশি এই অস্পৃশ্যবাদ, কাস্ট ইজাম তথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো নিয়ে এখনো মারামারি হয়। এখনো কোনো শূদ্র যদি কোনো ব্রাহ্মণের গায়ে টাচ করে দেয়, টাচ করে দিয়েছে, ব্রাহ্মণ অপবিত্র হয়ে গেল। এখন অপবিত্র হয়েছে, পবিত্র হবে কিভাবে? 3 দিন উপোস থাকতে হবে আর গোমূত্র পান করতে হবে। বিষ্ণু সংহিতার 4th অধ্যায় 11 নম্বর শ্লোক একথা লেখা আছে। কোন শূদ্র যদি গায়ে টাচ হয়ে যায় ব্রাহ্মণের, তাহলে সঙ্গে সেই ব্রাহ্মণ অপবিত্র, অসহ্য হয়ে যায়। কি হয়ে যায়? অসহ্য হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। আমরা বলি না নাপাক হয়ে যাওয়া, তারা বলছে অসহ্য হয়ে গেছে। এই কাস্টিজাম আগে থেকে ছিল, বহুল প্রচলিত। তো বি.আর. আম্বেদকর, যিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন, উনি ছোট থেকেই এই অস্পৃশ্যবাদের উপরে তাকে খুব নির্যাতন করা হয়েছে। তিনি যখন স্কুলে বেঞ্চে বসতেন, তার পাশে কেউ বসতো না। তিনি যে কলে পানি পান করতেন, ওখানে ব্রাহ্মণরা কাজ করতো না। ছোট থেকেই এটা দেখে 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 তিনি প্রতিপালিত হয়েছে। যখন দিন যত যায়, যখন বড় হয়, পণ্ডিত মানুষ সংবিধান রচনা করেছে, যেমন তোর মানুষ নাকি রে ভাই, সংবিধান রচনা করেছে অনেক জ্ঞানী মানুষ। মুসলিমদের সঙ্গে সংস্পর্শে যখন আসে, ইসলাম থেকে দু কাছ থেকে দেখে যে মুসলমানের মধ্যে তো কোনো কাজ নেই। আরে এটা মসজিদের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছে একসঙ্গে, কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কোনো ভাগ কিছু নেই, আর যে কেউ ইমাম হয়ে যায়, কোনো সমস্যা নেই। আর আমাদের এখানে এরকম কেন? এটা নিয়ে যখন তিনি ফিল করতে লাগলেন, বিভিন্ন মুসলিম ওলামাদের কাছে যায়, উঠা বসা করে, এরপর সিদ্ধান্ত নিলেন যে ইসলাম গ্রহণ করবে। কি গ্রহণ করবে? ইসলাম গ্রহণ করবে। যখন সিদ্ধান্ত নিয়েছে, সেই সময়তে মহাত্মা গান্ধীজি, আমাদের ভারতবর্ষের জাতির পিতা বলা হয়, উনি সঙ্গে সঙ্গে শুনতে পান যে বি.আর. আম্বেদকর তিনি ইসলাম গ্রহণ করতে চান। সমস্যা একটা পত্র লিখে দিয়েছেন। কি? একটা চিঠি লিখেছেন। সেই সময় তো ফোন হোয়াটসঅ্যাপ ছিল না, চিঠি লিখে দিয়েছে যে দাদা, শুনলাম আপনি নাকি ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন, তো বিনয়ের সঙ্গে অনুরোধ যে আপনি ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন, কোন ইসলাম, শিয়া না সুন্নি, দয়া করে জানাবেন। বি.আর. আম্বেদকরের কাছে যখন পত্র আসে, উনি নিজেই কনফিউজ, তাই তো কোন ইসলাম? শিয়া মসজিদে চলে যায় দিল্লির, যে বলে সে শিয়ারা ঠিক না সুন্নিরা ঠিক, কারণ শিয়ারাকে সুন্নিকে ঠিক বলবে। কথা বলে, শিয়ারা একদম ধুয়ে দিয়েছে সুন্নিদেরকে। উনি বিভ্রান্ত। উনি দিল্লিতে আর এক মসজিদে চলে গেছে সুন্নিদের, যে তাকে প্রশ্ন করছে হুজুরকে, হুজুর শিয়া ঠিক না সুন্নি ঠিক? উনি আবার সুন্নি মানে শিয়া থেকে ধুয়ে দিয়েছে। বি.আর. আম্বেদকর কনফিউজ হয়ে গেলেন, অ্যাগনস্টিক হয়ে গেলেন, সংশয়বাদী হয়ে গেলেন। তিনি শেষ পর্যন্ত কোনো ধর্মকে গ্রহণ করেনি। একদম জীবনের শেষের দিকে তিনি বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিলেন। কোন ধর্মকে? বৌদ্ধ ধর্মকে। আচ্ছা বলেন তো, বি.আর. আম্বেদকরজি তিনি ইসলাম গ্রহণ থেকে বাধা কে দিয়েছে? কারা? আমাদের মধ্যে মতভেদ, কিছু মতনৈক্য নিয়ে। কি নিয়ে মতভেদ, মতনৈক্য? কারণ মানুষ যখন নবমুসলিম হয়, ও বিভ্রান্ত হয়ে যায়। ছোট্ট একটা ঘটনা বলে বুঝতে পারবেন। একজন মানুষ
একজন অমুসলিম যদি আজকে মুসলিম হয় কি হয় কথা বলেন, কি হয়? মুসলমান হয়, কালেমে শাহাদাত পাঠ করেছে। তখন আপনাদের এলাকাতে যখন নামাজ পড়তে ঢুকেছে, নামাজ যখন পড়ছে, এখন কোনো হানাফি মসজিদে গিয়েছে, আমি নাম নিচ্ছি এই জন্য, অপমান করার জন্য নয়, জাস্ট বোঝানোর জন্য। আপনি বুঝেন, কথা খারাপ লাগলে শোনেন, আমার কথা যদি খারাপ লাগলে মানবেন না। কি বললাম কথা বলেন, মানার দরকার নেই, আপনি শোনেন কথাটা এবং রিয়েলিটির সঙ্গে দেখেন যে ইসলামের ক্ষতি কোথায় হচ্ছে, কোথায় হচ্ছে। মাযহাবকে বাঁচাতে গিয়ে ইসলামকে আমরা ধ্বংস করে ফেলছি না তো? একজন অমুসলিম নবমুসলিম ছেলে যদি ইসলাম গ্রহণ করে, কালেমে শাহাদাত পাঠ করে, এটা হানাফি মসজিদে নামাজ পড়তে গিয়েছে, ইমাম সাহেব যখন মাগরিবে নামাজ পড়ছে, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পিছন থেকে নবমুসলিম বলেছে আমিন, নামাজ শেষ। হুজুর তো এই কে রে, কে রে আমিন বলবি, কে? ভাই এমন মসজিদ বাংলাদেশে আছে না নাই? যে আছে আমিন বলার জন্য সিলেটের মসজিদকে ভেঙে দিয়েছে। এটা এখন 1 বছরও বুঝিনি, 1 বছর হয় না, মসজিদকে ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, আমিন বলেছে তার জন্য। হুজুর তখন কি রে বাবা তুই নবমুসলিম না? জি হুজুর আমি তো নবমুসলিম। আচ্ছা তো তুমি জোর আমিন বললে কেন? উনি তখন বলছেন দেখেন ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করেছি। তো ডক্টর জাকির নায়েক এক বক্তব্যে বলেছে, সহিহ বুখারী 780 নম্বর হাদিসে রেফারেন্স দিয়ে, যে ইমামের পেছনে মুখটা দিকে আমিন শব্দটা জোরেই বলতে হবে, আস্তে বলার হাদিস সহিহ না। তো ডক্টর জাকির নায়েকের কাছে যেহেতু কালেমা পড়েছি, তার বক্তব্য শুনে তো তাকে মানে একটু এই জন্যই আমি জোরে আমিন বলেছি। তখন উনি তখন বলছেন হুজুরে মসজিদের ইমামে, বাবা তুমি তো মুসলিম হয়েছো, আসলে এত কিছু তো তুমি বুঝবে না বাবা, ঠিকই আছে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ তুমি ইসলাম গ্রহণ করেছো। তো শুনো, ইসলামের মধ্যে 4টে মাযহাব আছে, যে কোনো একটা মাযহাব মানা লাগবে, যে বাবা নচেত জাহান্নামে চলে যাবে। ও বেচারা ভয়ে হার্ট অ্যাটাক করার মতো, আরে বলে কি, আরে আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছি, আমার বলছে এর মধ্যে নাকি 4টে মাযহাব আছে, যে কোনো একটা মাযহাব না মানলে জাহান্নামে যাবে। এখন উনি তো জাকির নায়েকের বক্তব্য শুনে কনভার্টেড হয়েছে, ডাইরেক্ট ডাক্তার জাকির নায়েককে তো ফোন করে জিজ্ঞাসা করতে পারছে না, এখন নির্ভর করার উপর হচ্ছে সমাজের হুজুরদের উপরে। উনি তখন বলছে হুজুর তাই নাকি, এত কিছু তো আমার জানা নাই। তো হুজুর বলে তাহলে কোন মাযহাব মানবো, আমি তো জানি না। উনি তখন বলছে দেখো বাবা, 4 মাযহাব পারাক, যখন একটা মানলেই হবে, মানে এক কোম্পানিতে ঢুকলেই হবে। যে কোনটাতে ঢুকি এখন বলেন, বলছে আমাদের বাংলাদেশে বেশি হচ্ছে হানাফি মাযহাব, অতএব তুমি হানাফি হয়ে যাও, কোনো সমস্যা নাই। তখন হুজুর আমি তো মুসলমান হয়েছি, নিচটাকে কেটেছি, মানে হানাফি হওয়ার জন্য কি কাটবো, মানে কিছু কাটাকাটি দরকার নেই বাবা, তুমি যে বুকে হাত বাঁধছিলে একটু নিচে নামিয়ে দিয়ে নামিতে করে দাও, আর জোরে আমিন বলছিলে তো আস্তে করে দাও, মানে গিয়ারগুলোকে একটু কম বেশি করলে তুমি হানাফি হয়ে গেলে। ও বেচারা ঠিক আছে, ঠিক আছে তাই হলো। হুজুর তখন চলে গেছে, ও এখন হানাফি হয়ে গেছে, ঠিকই আছে, ও জান্নাতে যাবে। নামাজ পড়তে 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 দেখেন হুজুর জুমার খুতবাতে বক্তব্য দিচ্ছে, শোনেন যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বলে সে কাফের, কাফের, কাফের। কতটা বিপদ! আরে উনায়তুল্লাহ আব্বাসী বক্তব্য দিচ্ছে, যে ব্যক্তি বলবে নবী নূরের তৈরি, তার বউ অটোতালা, সে জাহান্নামে, জাহান্নামের কুত্তা। ভাই বক্তব্য আছে না নাই বাংলাদেশে? এই নিয়ে মারামারি আছে না নাই? মসজিদ ভাঙাভাঙি আছে না নাই? মাদ্রাসাকে দ্বিখণ্ড করা হয় কি হয় না? আরে বাপ ছেলেকে ত্যায্য পুত্র করে দিয়েছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি হয়নি। এখন ও বেচারা বক্তব্য শুনেছি উনায়তুল্লাহ আব্বাসীর, যে ব্যক্তি বলবে নবীজি মাটির তৈরি, তার বউ অটো তালাক, সে জাহান্নামী। বেচারা তো ভয় খেয়ে গেছে, আর আমি মুসলমান হলাম জান্নাত যাওয়ার জন্য। আরে আমার মসজিদের ইমাম যিনি আছেন, উনি তো আমাকে বলেছেন নবীজি নূরের তৈরি নাই মাটির তৈরি। আর ইনায়তুল্লাহ আব্বাসী এত বড় একজন আলেম, সে বলছে নূরের তৈরি, ইনি বলছেন মাটির তৈরি, দুজনকে জাহান্নামে পাঠাচ্ছে। বেচারা এখন বিপদে, যায় কোথায়? উনি আমার মসজিদে হুজুরে গেছেন, যে হুজুর এই দেখেন বক্তব্যতে কি বলছে ইনায়তুল্লাহ আব্বাসী, কি বলছে, যে বলবে নূরের তৈরি মাটির তৈরি সে জাহান্নামের কুকুর। তা আমাদেরকে তো আপনি শিখিয়েছেন নবীজি মাটির তৈরি। হুজুর তখন বলছে বাবা আসলে এই যে আমাদের হানাফি মাযহাবের তো মানে ওই ছেলে তখন বলছে যে ইনায়তুল্লাহ আব্বাসী উনিও তো হানাফি, আমরা হানাফি। তো উনি বলছেন মাটির তৈরি বললেই কাফের, আবার আপনিও হানাফি, আপনিও বলছেন নূরের তৈরি বললেই কাফের, এখন কে কাফের কিভাবে বুঝি? মন্ত্রী সাহেব তখন বলছে বাবা শোনো, আমাদের হানাফি মাঝের মধ্যে আবার 4টে দল আছে। কয়টা দল আছে? মানে প্রথম ইসলামকে 4টে ভাগে হয়েছে, মানে শিয়া সুন্নি হয়ে গেছে। এবারে হানাফি মাযহাব, ওই যে এই হানাফির মধ্যে 4টে ভাগ আছে। কি আছে? দেওবন্দি,
বের হলো ফুরফুরা আছে না নাই কথা বলেন। এখন বলছে হুজুর তাহলে আমি কোনটা হবো? বলছে আমরা তো দেওবন্দি সিলসিলা, তো দেওবন্দি হয়ে যাও। এখন দেওবন্দি হয়ে গেছে বেচারা, তো দেওবন্দি হলে খেলতে হবে না। দেওবন্দির মধ্যে আবার দুটো ভাগ, দেওবন্দি হায়াতি, দেওবন্দি মামাতি, মেন খেলা। এখন ও দেওবন্দি হায়াতি হয়ে গেল, বেশ ভালো কথা। একটু পরে বলছে শুধু দেওবন্দি হায়াতি হলে হবে না, এর মধ্যে দুটো গ্রুপ আছে। শুধু তুমি এই নামাজ রোজা করলে তো হবে না বাবা, তোমাকে চিল্লায় যেতে হবে। মানে ওই এখন নবমুসলিম নামাজ পড়ছে, ঠিক আছে, হানাফি দেওবন্দি হায়াতি হয়ে আছে। 5 থেকে তাবলিগ জামাতের লোক এসে বলছে, ভাইজান শুনেছি আপনি নতুন নবমুসলিম হয়েছেন, তো নিজে শুধু ইসলাম কালমা বললে হবে? আপনার গোটা দুনিয়াতে আপনাকে নামাজের দাওয়াত দিতে হবে, মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। নতুন নবমুসলিমের জাতবা আছে, ঠিকই তো বলছে, ভালোই তো কথা বলেছে। তো ঠিক আছে, ওটা আপনার নামটা কিন্তু লিখে দিলাম, চিল্লাতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চিল্লাতে যেতে হবে। বেচারা এক চিল্লা দিয়ে চলে এসেছে, এসে পাশের মসজিদে গিয়ে নামাজ পড়তে ঢুকেছে। আর ওখানকার হুজুর তখন বলছে, কি ব্যাপার ভাইজান, শুনলাম আপনি নাকি চিল্লাতে গিয়েছিলেন? জি হুজুর, চিল্লাতে গিয়েছিলাম। তো কোন তাবলিগে গিয়েছিলেন? কোন তাবলিগে? সাতপন্থী না জুবাইরপন্থী? তো বেচারা এখন কি করবে বলেন তো? বলছে আমি তো জুবাইরপন্থীতে গিয়েছি, ওই সাতপন্থীতে গিয়েছি। বলছে রে ওরা তাবলিগ না, তো জাহান্নামের রাস্তা। মেন খেলা এখন কি করবে? ইসলাম থেকে কত ভাগে ভাগ করেছে, কত দল সৃষ্টি করেছে। বুঝলাম এখন জুবাইরপন্থী সাতপন্থী এরা মারামারি করে। এই গত বছর মারামারি করেছে না, 3 জনকে মেরে দিয়েছে, বলছে একদম তাঁর বলার মাঠ থেকে আসলাম। চিন্তা করেছেন কত বড় বদমাস? মুসলমানকে হত্যা করে বলছে যে কার বলাতে শহীদ হয়ে আসলাম। এটা শহীদ হয়েছে না জাহান্নামে গিয়েছে? সে বুখারীর 38 নম্বর হাদিস, মুসলমান মুসলমান দুজন যদি লড়াই করে হত্যা হয়ে মৃত্যুবরণ করে, বেটা করে দুজনই জাহান্নামে যাবে, দুজনই জাহান্নামে যাবে, দুজন। মুসলমান মুসলমান রক্ত হালাল। বাবা যা গেল তো গেল ভাই, এগুলো বাদ দেন। এখন বক্তব্য শুনতে গেছি চরমনে পীর সাহেবের, চরমনে পীর সাহেব পাখা চিহ্ন চিৎকার দিয়ে বলছে, শোনেন, যার পীর নাই তার পীর শয়তান, পীর ধরা ফরজ। নেন খেলা আর এক বলি এবার। বেচারা বিপদ, এখন পীর ধরা ফরজ। হুজুর আমাদের তো কোনো পীর নাই। চরমনে পীর সাহেব বলছে যার পীর নাই তার পীর শয়তান। এখন আমরা কি করি? পীর তাহলে ধরতে হবে। এখন কোন পীর ধরবো? বলছে বাবা এর মধ্যে 4খানা দল আছে, আরে চিস্তিয়া, কাদেরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আছে না নাই কথা বলেন ভাই? এটা কি গল্প না, এটা রিয়ালিটি, এটা বাস্তব। আরে এটাই ঘটে, শেষ করতে হয়, এটাই ঘটে যায়। মানুষের সঙ্গে যারা অমুসলিম থেকে মুসলিম হয় তারা বিভ্রান্ত হয়ে যায়। নতুন যারা দিন ইসলাম শিখছে, নতুন করে দিনে এসেছে, তারাও বিভ্রান্ত হয়ে যায়। আরে কোন দলে যাব, কার কাছে যাব, কে হক কে বাতিল, হুজুররাই বিভ্রান্ত করে দেয়। করে কি করে না? এখন বুঝলাম তো বুঝলাম, ঠিক আছে, 4টে সিলসিলা, এখন কোন সিলসিলা মানবো? বলছে তুমি চিস্তিয়া হয়ে যাও বা কাদেরিয়া হয়ে যাও। এখন চিস্তিয়াকে সে কনফার্ম করলো, চিস্তিয়ার মধ্যে আরো 6টা দল। খেলায় তার চিস্তিয়ার মধ্যে কোনটা? চিস্তিয়া সাবেরিয়া আছে না, ভাষা চিস্তিয়া সাবিরা তরিকা বেশি। এখন যা হলো হলো, চিস্তিয়া সাবিরা তরিকা নিয়েছি। এদিকে যেহেতু অধিকাংশ মানুষ আছে বুঝলাম। এরপর বলছে বাবা ওইসব তরিকা নিলে তো হবে না, লোকাল পীর সাহেবের কাছে এখন গিয়ে বায়াত নিতে হবে। আর কোন পীর লোকাল? বলছে চিস্তি রহমাহুল্লাহ মরেতে গেছে 60 বছর আগে, এখন তার জীবিত নাই, তো বায়াত তো নিতে হবে। তুমি তো তরিকা নিয়েছো, বায়াত তো নেওনি, তো বায়াত নিতে কার কাছে? লোকাল পীরের কাছে। লোকাল পীর কে আছে? এখন শুরু হয়ে গেল চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটরশি, কুত্তামারি। ভাই বাংলাদেশে কতগুলো পীর আছে আর কতগুলো তরিকা আছে কথা বলেন? ওরা বলছে যার পীর নাই তার পীর শয়তান। আমার পীর হাক্কানি পীর, আমার পীরের কাছে বায়াত না হলে জাহান্নাম। কে? তোমার পীর হচ্ছে অমুক। ধরে নিলাম চরমনাই পীর হক্কানি বাংলাদেশে, ধরে নিলাম। ওনার কাছে যে বায়াত করবে না, তরিকা না মানবে, সে জাহান্নামে যাবে। তো আমরা তো ইন্ডিয়ান মানুষ, চরমনাই পীরের নাম ইন্ডিয়ান মানুষ জানেও না, আমরা জাহান্নামে যাবো নাকি? ইসলামকে শুধু বাংলাদেশে এসেছে টপকিয়ে? আমেরিকার মানুষকে মুসলমান আছে না নাই? ইউরোপ কান্ট্রিতে মুসলিম আছে না নাই? ওই চীনে যারা চ্যাংচুং করে তারা মুসলমান আছে না নাই? তো ভাই ওরা কি আপনার চরমনাই পীর সাহেবকে চেনে না? তার ভাষা বুঝে না? কোনোদিন দেখেছে? তো তারা কোথায় যাবে ভাই? জাহান্নামে যাবে।
তো এতটুকু সহজ মানে গোদা বাংলা কথা এগুলো বুঝেন না? আরে বিশুদ্ধ কথা। আর ইসলাম হচ্ছে ইউনিভার্সাল, কোনো ব্যক্তি বিশেষ এটা ধর্ম না। সম্মানিত সুধী, আপনাকে আমি এতটুকু বলছি, ইসলাম একটাই, আল্লাহর কোরআন একটাই, কাবা একটাই, আল্লাহ একটাই, দিনও একটাই। যত 10খানা